আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার বলছেন যে তোমার পেটে মনে হয় কোনো খাবার নেই না, খাওয়া হয় নাই। আবু হুরায়রা, যার হাদিস সবচেয়ে বেশি হাদিস গ্রন্থগুলোর মধ্যে পাওয়া যায়, সবচেয়ে বেশি হাদিস যিনি বর্ণনা করেছেন রাবি হিসেবে সাহাবীদের মধ্যে নাম হচ্ছে আবু হুরায়রা, যার কথা বলে বলে আমরা হুজুররা হাদিয়া তওবা নিয়ে যাই, গরুর মাংস, মুরগির মাংস, বহু কিছু খাওয়া দাওয়া করে যাই, যার হাদিস বলে তার পেটে খাবার নাই, উপর হয়ে পড়ে আছে। আবু হুরায়রা আল্লাহর নবীর কথার জবাবে বললেন হ্যাঁ। আল্লাহর নবী বললেন আবু হুরায়রা আমার সঙ্গে চলো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যাওয়া হলো। আল্লাহর নবীর সঙ্গে তার বাড়িতে গেলেন। যাওয়ার পরে স্ত্রীদেরকে জিজ্ঞেস করলেন বাড়িতে কোনো খাবার আছে কিনা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আল্লাহর নবী বাসার ভিতর থেকে কথা আসলো, একজন ইহুদি পুরুষ অথবা মহিলা বা একজন আপনার কাছে একটু হাদিয়া পৌঁছিয়েছে, সেটা হচ্ছে দুধ, এক পেয়ালা দুধ আপনার কাছে হাদিয়া দেওয়া হয়েছে। আল্লাহর নবীর কাছে যাকাত সাদাকা আসলে তিনি ওই আহলে সুফফাদের মধ্যে বন্টন করে দিতেন, কিন্তু যখন হাদিয়া আসতো আল্লাহর নবীও খেতেন, তাদেরকেও দিতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা উপস্থিত, এক কাপ দুধ বাড়িতে হাদিয়া আছে, এছাড়া আর কোনো খাবার নাই। আল্লাহর নবী আবু হুরায়রাকে ডাক দিয়ে বলছে, আবু হুরায়রা যাও মসজিদের মধ্যে বারান্দার মধ্যে, সুফফা মানে হচ্ছে বারান্দা, আহলে সুফফা মানে হচ্ছে বারান্দাবাসী। আল্লাহর নবীর এমন কত সাহাবী ছিল যারা ঈমান আনার পর তাদের কোনো সম্পদ ছিল না, অনেকের কাপড় চোপড়ও ছিল না, আল্লাহর নবী তাদেরকে ওই মসজিদে নববীর বারান্দায় থাকার ব্যবস্থা করে দিয়েছিলেন। আবু হুরায়রাকে ডাক দিয়ে বলছে যাও ওই বারান্দার সুফফা, আহলে সুফফার যারা আছে সবাইকে এই জায়গাতে ডেকে আনো। আবু হুরায়রার মন জোরে বলেন ভালো না খারাপ? খারাপ। এক কাপ দুধ, আবু হুরায়রা তিনি নিজে বলছেন আমি ভাবলাম এক কাপ দুধ খাওয়ার পর আমার শরীরে একটু শক্তি হবে। আল্লাহর নবী তাদেরকে ডাকতে বললেন তবে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। এখানে কি ওয়া আছে নাকি? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, ঠিক আছে? জি। আচ্ছা, ওই ওয়া মাঝখানে আছে নাকি একটু কনফিউশন হচ্ছে, এগুলো মিডিয়াতে যাবে তো কে কোথায় থেকে কি শুনে কি করবে আল্লাহই ভালো জানে। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন আল্লাহকে মানো, রাসূলকে মানো, তোমাদের আমির আর নেতাকে মানো। যখন এই কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছে, আবু হুরায়রার মাথায় চলে আসলো কথাটা, আমার মন যতই খারাপ হোক আল্লাহর নবী ডাকতে বলেছে, ডাকতে হবে। আল্লাহর নবীর কথা মতো ডেকে আনলেন। ডেকে আনার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে, আবু হুরায়রাকে বলেন আবু হুরায়রা একে একে সবাইকে দুধ পান করাও, জোরে কন্না সুবহানাল্লাহ। ওই বারান্দাতে একসাথে কতজন থাকতো এটা জানতে আপনি সহিহ মুসলিমে চলেন, সেখানে 449 নম্বর হাদিসে একটি হাদিস রয়েছে, কিতাবুস সালাহ বাবু নাওমির রিজালি ফিল মাসাজিদ, সহিহ বুখারী কিতাবুস সালাহ বাবু নাওমির রিজালি ফিল মাসাজিদ। এখানে যান, হাদিসটা পেয়ে যাবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা বলছেন রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 70 মিন আসহাবিস সুফফা, আমি আল্লাহর নবীর বারান্দাতে, মসজিদের বারান্দাতে এরকম প্রায় 60 জনকে দেখেছিলাম যাদের পরনের লুঙ্গি ছিল, তো মানে চাদর ছিল না, চাদর ছিল তো লুঙ্গি ছিল না, এরকম 60 জনকে দেখেছিলাম। তার মানে ওই বারান্দাতে হাদিস থেকে বোঝা যায় কোন কোন সময় 40, 50, 60, 20, 30, 50, 60 জন লোক থাকতো। কথা আমার বুঝতে পারছেন? তো আবু হুরায়রাকে বলেছে, আবু হুরায়রা করালেন। করানোর পরে আল্লাহর নবী প্রশ্ন করছেন, আল্লাহর নবীর কাছে কাপটা আবু হুরায়রা ফেরত দিচ্ছেন। আল্লাহর নবী বলছেন আর কি কেউ আছে? বলছে আপনি আর আমি ছাড়া আর কেউ নাই। আল্লাহর নবী বলেন আবু হুরায়রা এবার তুমি খাও। আবু হুরায়রা তুমি পান করো। আবু হুরায়রা পান করলো। আল্লাহর নবী বললেন আরো পান করো, আরো পান করলেন। আবু হুরায়রাকে বললেন আরো পান করেন, আরো পান করলেন। আবার বলল আবু হুরায়রা আরো পান করো, তুমি খেলে এতক্ষণ মন খারাপ করছো। চতুর্থবার বলছে আল্লাহর নবী আমার পেটে আর কোনো জায়গা নেই, আমি আর পান করতে পারবো না। আল্লাহর নবী ওই পেয়ালা হাতে নিলেন এবং ওইটা থেকে নিজেও দুধ পান করলেন। একবার আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। এক কাপ দুধ আল্লাহর নবী 60-70 জনকে খাওয়ালেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার এই হাদিস বলার পিছনে উদ্দেশ্য হলো আবু হুরায়রার মতো সাহাবী ঈমান আনার কারণে পেটে খাবার আছে না নাই? নাই। তো আল্লাহ বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু, আল্লাহ বলেন তোমাদেরকে ভয় দ্বারা পরীক্ষা করব, ক্ষুধা দ্বারা পরীক্ষা করব। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের মাল আর জানের দ্বারা ক্ষতির তোমরা সম্মুখ। ঈমান আনার তিনি একটা ঘটনা নিয়েছেন, সাহাবীর নাম হচ্ছে আব্দুল উজ্জা। যেহেতু সাহাবীদের ঈমান কেমন ছিল উদাহরণের জন্য পেশ না করলে তার উপায় নেই। কথা আমার বুঝতে পারছেন?
এই সাহাবী আব্দুল উজ্জা, এই সাহাবী, তার এই ঘটনাটা কোথায় পাবেন? আপনার জাদুল মাদের মধ্যে এই ঘটনাটার উল্লেখ রয়েছে, এবং গালিব স্যার তার সিরাতুর রাসূল বইয়ের মধ্যে এই ঘটনাটা নিয়ে এসেছে। সাহাবীর নাম হচ্ছে আব্দুল উজ্জা। ছোটবেলা থেকেই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি তার ছিল অগাধ ভালোবাসা। দেখেন মাল দ্বারা কিভাবে ঈমান আনার কারণে ক্ষতি হয় সেটা একটু দেখেন। সে আব্দুল উজ্জা একদিন শুনতে পারলো বাবা তো মারা গেছে, মা অন্য জনের সংসার করে, অন্য ঘরের সংসার করে। তো আবু হুরায়রা আব্দুল উজ্জা একদিন চাচাকে ডাক দিয়ে বলছে, চাচা, যখন মক্কা বিজয় হয়ে গেছে, চাচাকে বলছে, চাচা, আমি এতদিন অপেক্ষা করলাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আপনি ঈমান আনবেন, কিন্তু আনলেন না, আমি তার উপরে ঈমান আনবো, এই আনতে যাচ্ছি, আপনি কি বলছেন? বলছে, তুমি যদি মুহাম্মদের উপরে ঈমান আনো, তোমার যত উট দুম্বা গরু আছে এগুলো সব আমি তোমার কাছ থেকে কেড়ে নেব। জোরে কর নাউযুবিল্লাহ। বলছে, নেন, তাও ঈমান আনবো। যখন চাচা দেখছে উট দুম্বা সব কেড়ে নিয়েও ঈমান থেকে তাকে বিচলিত করা গেল না, দূর করা গেল না, এবার চাচা বলছে, যদি তুমি ঈমানের উপরে টিকে থাকো, তোমার শরীরের পোশাক পর্যন্ত আমি খুলে নেব। বলছে, নেন, তাও আমি ঈমান আনবো। শরীরের পোশাক খুলে নেওয়া হলো। আব্দুল উজ্জা যুবক মানুষ, মায়ের কাছে গিয়ে বলছে, মা, মা ঘর থেকে বের হয়ে লজ্জা পেয়ে গেল। বলছে, বাবা তোমার একই অবস্থা। বলছে, ঈমান আনতে যাবো, এই জন্য চাচা সব কেড়ে নিয়েছে, আমি আপনার কাছে এসেছি, আমি জানি আপনি অন্য পুরুষের সংসার করেন, আপনার কাছে আমার একটা চাওয়া। কি চাওয়া? বলছে, আপনি আমাকে এমন একটা বস্ত্র দেন যে বস্ত্রটা আমার শরীরে দিয়ে আমি একটু আল্লাহর নবীর কাছে যেতে পারি। এইভাবে লজ্জাস্থান ওপেন করে খুলে কিভাবে কোন মুখ নিয়ে আমি আল্লাহর নবীর সামনে দাঁড়াবো, আমি পারবো না, একটু কিছু দেন। তো ঘরের মধ্যে গিয়ে একটা পুরাতন কম্বল দিলেন, ওইটাকে তিনি ছিঁড়লেন, একটা লুঙ্গি বানালেন, আর একটা গায়ে দিলেন। এই জন্য ওই সাহাবীর একটা নাম হচ্ছে জুলবাজাদাইন, দুই কম্বলওয়ালা। জোরে কন্না সুবহানাল্লাহ। দুই কম্বল গায়ে জড়িয়ে আল্লাহর নবীর কাছে এসে হাজির হয়ে গেলেন, চোখের পানি ছেড়ে আল্লাহর নবীকে সব বলছেন। আল্লাহর নবী তাকে ঈমান গ্রহণ করালেন। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, শোনো, আজ থেকে তুমি আব্দুল উজ্জা না, উজ্জার বান্দা না, আজ থেকে তোমার নাম আব্দুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈমান আনার কারণে সম্পদ, ইভেন শরীরের কাপড়টাও রাখতে পারেনি, ওই জালেমরা শরীরের কাপড়টাও ছিনিয়ে নিয়েছে। আপনি আমি যদি ঈমান আনি, আপনার আমারও সম্পদ কেড়ে নেওয়া হতে পারে, আপনার আমারও সম্পদ কেড়ে নিয়ে শরীরের কাপড়টাও কেড়ে নেওয়া হতে পারে। আমরা কিছুদিন পূর্বে দেখেছি জুলুম আর অত্যাচার, আলেম ওলামাদেরকে জেলখানার মধ্যে বন্দী করে সব আলেমরা বলেছে তাদেরকে উলঙ্গ করা হয়েছে, মহিলার পাশে দাঁড় করিয়ে দিয়ে ছবি তুলে ভাইরাল করে দেওয়া হবে বলে ভয় দেখানো হয়েছে। তাদের লজ্জাস্থানে বিদ্যুতের কারেন্টের শক দিয়েছে। সেই জাহেলিয়াতের সময়ও মানুষরা মানুষের উপরে যে অত্যাচার করে নাই, কিছুদিন পূর্বে এই অত্যাচারগুলো আলেম ওলামার উপরে করা হয়েছিল। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, ওই তার উপরে যখন এই কথা বলা হলো, আব্দুল উজ্জা তখন থাকার জায়গা নাই, আল্লাহর নবী তাকে সুফবাসীর অন্তর্ভুক্ত করে দিলেন। আমার ভাইরা, এই সাহাবীর শেষ পরিণতি কি হয়েছিল জানেন? যারা এরকম কষ্ট করে ঈমান আনবে, ঈমানের উপরে টিকে থাকবে, তাদের পরিণতি কারো খারাপ হবে না, অবশ্যই ভালো হবে। এই সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একদিন এসেছে। আসার পরে আল্লাহ নবীর কাছে বলছে, আল্লাহ নবী আপনি দোয়া করেন আমি যেন জিহাদে গিয়ে শহীদ হতে পারি, আল্লাহর জান্নাতে যেতে পারি। আল্লাহ নবী বলছে, একটা লতা কিছু পাও নিয়ে আসো। তো নিয়ে আসলেন, হাতের মধ্যে বেঁধে দিয়ে আল্লাহর নবী বললেন, আল্লাহ, সমস্ত কাফেরের জন্য আমি আব্দুল্লাহর রক্ত হারাম করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি আমি হলে খুশি হতাম নাকি কষ্ট পেতাম? একটা উত্তর আগে দেন। আপনার হাতে যদি আল্লাহ নবী এরকম একটা কিছু বেঁধে দিয়ে বলতো যে আল্লাহ, এর রক্ত কাফেরদের জন্য হারাম করে দিলাম, কোনো কাফের একে মারতে পারবে না, খুশি কম না বেশি? সাহাবী তো খুশি হইল না, বলছে আল্লাহর নবী, এটাও ঈমানের দুর্বলতা। জিহাদ করবেন না? মুক্তির একই পথ, দাওয়াত খালি স্লোগান পর্যন্তই নাকি? শুধু স্লোগান পর্যন্ত? স্লোগান আওড়ালে হবে না, স্লোগান কেন দেওয়া হচ্ছে এটা বাস্তবায়ন করতে হবে। কথা বলুন ঠিক কিনা? পরিবেশ পরিস্থিতি আসলে জিহাদও করতে হবে। তো আব্দুল উজ্জা মন খারাপ কেন? বলছে, আল্লাহর নবী, আমি জিহাদ করব, জীবন দিব, শহীদ হব, আল্লাহর জান্নাতে যাব, আর আপনি বলে দিলেন কাফেরদের জন্য রক্ত হারাম করে দিলেন। তো আল্লাহ নবী বলছে, শোনো, তুমি যদি যুদ্ধে গিয়ে জ্বরেও মারা যাও, আল্লাহ তোমাকে শাহাদাতের মর্যাদা দান করবে। সত্যিই তিনি এক যুদ্ধে গেলেন, সে যুদ্ধ হয় নাই, আল্লাহর নবীর সঙ্গে তারা সন্ধি করলো, কিন্তু আব্দুল উজ্জা জ্বরে সেই দিন মারা গেল।
ওই জায়গাতে আব্দুল উজ্জাকে কবর দেওয়া হলো। কবরে যিনি নামাচ্ছিলেন তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কবরে যিনি নামাচ্ছিলেন তিনি হলেন আবু বকর, কবরে যিনি নামাচ্ছিলেন তিনি হলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আলো ধরে ছিলেন সাইডে দাঁড়িয়ে, আর ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইডে এমনি দাঁড়িয়েছিলেন। আল্লাহর নবী তাকে কবরে রাখছে আর বলছে, আল্লাহ এতক্ষণ পর্যন্ত আমি আব্দুল্লাহর উপরে খুশি ছিলাম, আপনিও তার উপরে খুশি হয়ে যান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করে তাকে কবরে রাখছে। আর আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছে, হাই এই কবরটা যদি আব্দুল্লাহর না হয়ে আমার হতো কতই না ভালো হতো, যার উপরে আল্লাহর নবীও খুশি, আল্লাহকেও খুশি হতে বলল। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো জানমালের দ্বারা ক্ষতি আসবে। জানের ক্ষতি কিভাবে আসবে? সময় অল্প, শেষ করে দিই, 8টার মধ্যে শেষ করি নাকি? কষ্ট হচ্ছে আপনাদের? ভাই আমি আসলে ঘটনা ওয়াজ করি না, কিন্তু যে টপিক ঘটনা না বললে সাহাবীদের কথা আমি আপনাকে বুঝাবো কি দিয়ে বলেন? কথা কি বুঝতে পারছেন? এই যে ওই যে ভাইরা ছিল সাথে, আরো 2টা প্রোগ্রাম করলাম, ইউটিউবে আছে, শুনে দেখবেন। ঘটনা ওয়াজ আমি সচরাচর করি না। আমার ভাইরা যত টপিক যেরকম হবে আমাদেরকে ওইরকমই বলতে হবে, কারণ ওইরকম যদি না বলি ঝামেলা আছে না নাই? হুজুরদের দোষ কম না বেশি? হুজুর যদি টপিকের উপরে আলোচনা না করে আপনারাই বলবেন ভিতরে মাল মেডিসিন কিচ্ছু নাই, এই জন্য আর মন মতো একটা মুখস্থ আছে ওইটাই বলে চলে গেল। যদি হুজুর আমার ভাইরা একটু বেশি বলবে এই হুজুররা সুযোগ পালে তো বেশি বলবেই, ছাড়ে না। যদি একটু কম বলবেন এর ভিতরে মাল মেডিসিন নাই, এই জন্য তাড়াতাড়ি শেষ করে দিছে। হুজুর যদি জোরে হাঁটে বলবে সামনের পাড়াতে খেতে যাচ্ছে, এই জন্য জোরে জোরে হাঁটে। যদি আস্তে হাঁটে বলে এমন খাওয়া খেয়েছে আর নড়তে পারে না। হুজুর যদি একটু মোটা হয় বলে মানুষের বাড়িতে খায় তো খেয়ে খেয়ে মোটা হয়ে গেছে। আর যদি চিকন হয় বলে মাদ্রাসায় করে লাভ কি, তো খেতেই পারে না। হুজুর যদি একটু ছোট পাঞ্জাবি একটু যদি গেঞ্জি পরে কয় এই হুজুরের পিছনে নামাজ জায়েজ নাই, ফতুয়া দিয়ে দিবে। আর যদি লম্বা জুব্বা পরে হুজুররাই কাপড়ের দাম বাড়াইলো, যাক কাপড়ের দাম নাই হুজুররা বাড়াইলো, তেলের দাম আর খেজুরের দাম বাড়াইছিল কে? আমার ভাইরা, এদেরকে আল্লাহ হেদায়েত দান করুক, বলেন আমিন। আমি আলোচনা শেষের দিকে নিয়ে যাচ্ছি। জানের ক্ষতি কিভাবে আসবে? নাম শুনেছেন আপনারা? উপরে জানের ক্ষতি এসেছিল তার উপরে। ছোটবেলা থেকে একজন সুদর্শন সুঠাম দেহের অধিকারী ছিলেন, কিন্তু তাদের উপরে শত্রুরা আক্রমণ হয় এবং পুরুষদের মেরে ফেলে, নারী এবং বাচ্চাদেরকে বন্দী করে নিয়ে কৃতদাস করে নিয়ে তারা চলে যায় এবং এই তাকে কি বলে আপনার বিক্রি করে দেওয়া হয়, তিনি কৃতদাস হিসেবে বিক্রি হয়ে যান। আমার ভাইরা, এই কৃতদাস হিসেবে বিক্রি হলেন, অনেক লম্বা ইতিহাস, ছোট করে বলছি। তাকে কিনে নিয়ে যাওয়ার পর তার মালিক তাকে আপনার ওই যে কি বলে কামারের কাজ শেখানোর জন্য একজন কামারের কাছে পাঠালেন যে কাজ শিখে আসো। অল্প দিনে কাজ শিখলেন, তিনি কামারের কাজ করা শুরু করলেন। তবে তিনি সব সময় ভাবতেন, দেখতেন, শুনতেন এই জায়গাতে একজন এসেছে যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন মানুষের মাঝে। তিনি এক প্রকার গিয়ে ঈমান কবুল করে নিয়ে আসলেন। লোকজনেরা কানা ঘোষা হতে থাকলো যে খুবাইব ঈমান এনেছে মুহাম্মদের উপরে। তখন তার কাছে গুন্ডা বাহিনীরা আসলো সেই সময়ের, এসে বলল তুমি সত্যি কি ঈমান এনেছো? বলে হ্যাঁ ঈমান এনেছি। সঙ্গে সঙ্গে আর কথা নেই, লাথি ঘুতা যা পারে তাকে মারতে মারতে রক্তাক্ত করে ওই জায়গাতে রেখে চলে গেল। বলেন নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, কেন ঈমান আনলো? তার মালিকও তার উপরে রাগান্বিত হয়ে গেল, রুষ্ট হয়ে গেল। সে তো কামার ছিল, তার ওই হাপড়ে গিয়ে আমার ভাইরা লোহা গরম করে আনহুর মাথায় বারবার সেকা দেওয়া হতো, আর তিনি চিল্লা পাল্লা করে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যেতেন। বারবার তাকে কষ্ট দেওয়া হতো, বারবার যখন এই অত্যাচার করা হতো, নির্যাতন করা হতো, আর বলা হতো ঈমান ছাড়ো, বলে ছাড়বো না, ছাড়তে পারি না, ঈমানের উপরেই থাকবো। আমার ভাইয়া, তাকে আরো শাস্তি দেওয়ার জন্য পাথর গরম করা হলো। পাথরগুলো যখন গরমে লাল 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 হয়ে গেল, উত্তপ্ত হয়ে গেল, ওই পাথরগুলো বিছানোর পরে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার উপরে রেখে তার বুকের উপরে আরো পাথর তুলে দেওয়া হলো। আমার ভাইরা, তার পিঠের মাংস, রক্ত, তার পিঠের চর্বি সব গলে পাথরের ওই দপদপে আগুনগুলো, গনগনে আগুনগুলো লিবে ঠান্ডা হয়ে যেত এবং খুবাইব আনহুর মৃত্যু পর্যন্ত পিঠের মধ্যে গর্ত গর্ত ছিল, যেটা একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখিয়েছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আটকে উঠেছিলেন, কারণ একটাই, আল্লাহর প্রতি ঈমান এনেছিল, তাই আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনার কারণে তাকে এই শাস্তি দেওয়া হয়েছিল। আমার ভাইরা, আমরাও যদি সঠিকভাবে ঈমান আনি, আমাদের উপরে ওই জেল জুলুমগুলো আসতে পারে, এই শাস্তিগুলো আসতে পারে, আমরা কি সেগুলো মোকাবেলা করার মতো ঈমান রাখি না? আপনি দেখেন, বলতেই পারছেন না যদি এর সামনাসামনি হন কি অবস্থা হবে। কিন্তু সাহাবীরা এরকম করেছিল। আল্লাহ এই জন্যই বলছেন আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো তাদের মতো করে, মানুষরা যাদের মতো করে ঈমান এনেছিল। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা বলছেন যে ফল ফসলের ক্ষতির দ্বারা, এদিকে আর গেলাম না, কথা লম্বা হয়ে যাবে। আমার ভাইরা, আপনার ফসলের ক্ষতি হতে পারে, বন্যা আসতে পারে,
আসমানের বালা মুসিবত আসতে পারে, আপনার অনেক ক্ষতি হয়ে যেতে পারে, এগুলো আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। আমার ভাইরা, যে জালেম তার জন্য হচ্ছে সিগন্যাল, সেজন্য আল্লাহর দিকে ফেরত আসে, আর যে ইমানদার ওর উপরে যদি আসে এগুলো পরীক্ষা। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং এই সাহাবীদের মতো ইমান আনলে আমাদের উপরে জুলুম অত্যাচার আসবে, আমরা এই জুলুম অত্যাচার সহ্য করে ইমানের উপরে টিকে থাকতে চাই কি চাই না? যদি থাকি, আল্লাহ বলছেন সূরা আলে ইমরান 139 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। শুনে রাখো, চিন্তা করো না, টেনশন করো না, তোমরা হীনমন্য হয়ো না, তোমরাই সফল কাম হবে যদি ইমানদার হয়ে থাকো। জোরে কন্না সুবহানাল্লাহ। সুতরাং আমরা সফল কাম ইমানদার হতে চাই, আল্লাহ যেন আমাদের ইমানগুলোকে কবুল করে নেয়, বলেন আমিন। আমার ভাইরা, প্রথম পর্বের আলোচনা শেষ করলাম। মা বোনেরা আছে মনে হয় না? মা বোনদের জন্য ওয়াজ করা দরকার, কারণ তারাই আমাদের দেশে বারবার নির্বাচিত সরকার, ক্ষমতায় আসতেছিল বারবার, আর আপনাকে আমাকে জ্বালায় পোড়ায় করে দিছে সরকার। ছাত্ররাও বলছে গদি স্যার, ছাত্ররাও বলছে গদি স্যার। এই জন্য ওদের জন্য একটু বেশি করে ওয়াজ করা দরকার, কারণ ওরাও যদি সোজা না হয় ওর মতো, তাদের কপালেও জোরে বলেন দুঃখ আছে না নাই? আপনাদের জাতি গুণের কাছ থেকে একটু শিক্ষা নেন। সে কথা শোনে নাই, সাইজ মতো চলে নাই, দেশের ঠাই হয় নাই। আপনিও যদি সাইজ মতো না চলেন, কথা না শোনেন, আপনার স্বামীর ঘরেও আপনার ঠাই নাও হতে পারে। জোরে বলেন ঠিক কিনা? যেই মেয়ে যত বেশি চালাক, ওই মেয়ের কপালে তত বেশি তালাক। মুরব্বী কি কর, ঠিক কিনা? তো সুতরাং বেশি চালাকির দরকার নাই, আপনাদের জন্য একটু অল্প ওয়াজ করে দেয়। তবে মহিলারা এক ওয়াজ শুনতে শুনতে বোরিং ফিল করে। কি ওয়াজ? মহিলাদেরকে খালি হুজুররা বলে 4টা কাজ করবেন, স্বামীর খেদমত করবেন, ফরজ সালাত আদায় করবেন, ফরজ সিয়াম পালন করবেন, সতীত্বের হেফাজত করবেন, জান্নাতের 8টা দরজা খোলা। মহিলাদের ওয়াজ কথা কয় না, মহিলাদের ওয়াজ কোনদিন এর বাহিরে আর মহিলাদের ওয়াজ শুনছেন? আর একটু পর্দা টর্দা নিয়ে অনেক সময় একটু হয়তো বললো, শেষ। হুজুররা এই মাথায় রাখে যে শেষে গিয়ে একটু খালি কোনো মতে এটা নাম মাত্র টান দিয়ে চলে যাবো। মহিলারা বলবে ওয়াজ আমরাও জানি। তবে ঘটনা ঠিক, হাদিস ঠিক, 4টা কাজ যদি তারা করে জান্নাতের 8টা দরজা খোলা হবে। তবে আমি একটু ভিন্ন ওয়াজ তাদের জন্য করব। মহিলারা বেশি বেশি 3 কারণে জাহান্নামে যাবে। কয় কারণে? এটা একটু 2-3 মিনিটে বলে শেষ করে দেই। আমার ভাইরা, মা বোনেরা কান খাড়া করে শুনবেন, আমল করার চেষ্টা করবেন। পুরুষ মানুষরাও শুনবেন, যাদের মা বোন স্ত্রী আসে নাই তাদের কাছে পৌঁছায় দিবেন ইনশাআল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 298 নম্বর হাদিস সহিহ বুখারী। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন যাচ্ছিলেন, কোন রিওয়ায়াতে আছে, কোন বর্ণনাতে আছে, ঈদের সালাত আদায় করতে যাচ্ছিলেন। যাওয়ার সময় কত মহিলাকে দেখলেন। দেখার পরে আল্লাহর নবী তাদেরকে বললেন, শোনো মহিলারা, তোমাদেরকে বেশি বেশি জাহান্নামে দেখেছি, তোমরা একটু সাদাকা করো। একজন মহিলা ডাক দিয়ে বলছে, আল্লাহর নবী, কেন আমরা বেশি জাহান্নামে জ্বলবো? আল্লাহ নবী বলল, তুকসিরনা লানা ওয়া তাকফুরনা লাশির। তোমরা বেশি বেশি অভিশাপ করো, স্বামীর প্রতি অকৃতজ্ঞতা করো। বেশি বেশি অভিশাপ করো, স্বামীর প্রতি অকৃতজ্ঞতা করো। জোরে বলেন, এই 2 বদ বৈশিষ্ট্য রংপুরের মহিলাদের মধ্যে আছে না নাই? আছে তো? আমার ভাইরা, আমি যদি বলি কার কার বউয়ের মধ্যে স্বভাব আছে, কেউ হাত তুলবেন না, কারণ বলবেন হুজুর এত বোকা না, আপনি জয়পুরহাট থেকে আসছেন, আমি রংপুরে আছি, ঘরে যা হয়েছে যা হয় হোক, হাত তুলে আপনার সামনে এত বোকা আমি? তা আমি আর হাত তুলতে বললাম না। এখন দেখবেন মহিলাদের মধ্যে স্বভাব আছে, তারা অভিশাপ দেয়। জোরে বলেন, দেয় কি দেয় না? যদি একটু ধান শুকাইতে দিছে, বৃষ্টি আসে, জয়পুরহাটের মহিলারা এরকম কিছু আছেন। আমি রংপুরের মেয়েদের কথা বলছি না, তারা খুব ভালো, আমি ওই জয়পুরহাটের কথা বলছি। ওই মহিলারা যখনই একটু বৃষ্টি আসে আর বলে মরার দেওয়া, এখনই মরবার আসছে, আমি ধান শুকাইতে দিছি তাই মনে হয় আকাশ এসে এখানে ছিদ্র হয়ে গেছে। জোরে বলেন, বলে কি বলে না? আবার যখন যেই দিন বৃষ্টি রোদ হচ্ছে, আপনার বৃষ্টি হচ্ছে কিন্তু রোদের দরকার, বা রোদ হচ্ছে বৃষ্টির দরকার, তখন বলছে ওই যে সেই দিন ধান শুকাইতে দিছিলাম, ওই জন্য আকাশ ভাঙ্গে পড়ে, আর এখন জমি শুকিয়ে গেছে, একটু পানির দরকার, আর এখন পানি নাই। জোরে বলেন, বলে কি বলে না? নাউযুবিল্লাহ বলেন, বলেন নাউযুবিল্লাহ। মেঘ বৃষ্টি এগুলো পরিচালনা করে কে? রোদ বৃষ্টি পরিচালনা করে কে? তো যিনি আল্লাহ স্রষ্টা, রব, পালনকর্তা, তিনি কখন রোদ দিবেন কখন বৃষ্টি দিবেন তার ব্যাপার। আপনি যে বললেন আকাশ ছিদ্র হয়েছে, মরার দেওয়া মরবার আসছে, এই গালিগুলা কোথায় গিয়ে লাগলো? নাউযুবিল্লাহ, কোথায় গিয়ে লেগেছে? মা বোনেরা সাবধান হন।
শুধু তাই নয়, নিজের ছেলে যদি একটু দুষ্টামি করে, এক গাছের হয়তো আম চুরি করে গেছে, মহিলা বলছে তোর হাত ভেঙে পঙ্গু হয়ে তুই পড়ে থাকতে পারিস না, লুলা হয়ে থাকতে পারিস না। জোরে বলে এরকম অভিশাপ দেয় কি দেয় না? সাবধান। ওই যে জুরাইজের মা অভিশাপ দিয়েছিল জেনাকারিনীর মুখ না দেখে যেন না মরিস, দেখেছিল না দেখে নাই? তা আপনি যে বললেন হাত পাও ভেঙে লুলা হয়ে পড়ে থাক, যদি সত্যি লুলা হয়ে যায় আপনার খুব ভালো লাগবে? আপনি কেনই কথা বললেন? শুধু তাই নয়, শুধু তাই নয়, এরকমও কিছু মহিলা আছে ভাই, তারা আরেকজনকে অভিশাপ দিতে দিতে এমন পর্যায়ে যায় যে বলে আল্লাহ তো কোনোদিন জান্নাতে দিবে না, আল্লাহ তো জাহান্নামের খড়ি বানাবে। জোরে বলেন আছে না নাই? রংপুরের মেয়েরা ঝগড়া লাগে না? আমি বলি জয়পুরহাটে ঝগড়া লাগে না, আমি রংপুরের কথা জানি না, জয়পুরহাটে দুই পুরুষ যদি ঝগড়া লাগে রক্ত বের হয়, কারণ ঘুষাঘুষি করে মারামারি করে। আর দুই মহিলা যদি ঝগড়া লাগে পরিবারের সব গোপন কথা ওপেন হয়ে যায়। জোরে বলেন ঠিক কি না? 5 বছর যত কথা গোপন ছিল, যদি ঝগড়া লাগে গোপন না ওপেন? সব ওপেন। আমার ভাইরা শেষমেশ গিয়ে যখন রাগ মিটছে না, সে বলছে আল্লাহর কসম, আল্লাহ তো কোনোদিন জান্নাতে দেবেন, আল্লাহ তো জাহান্নামের খড়ি বানাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। বলে কি বলে না? 2334 নম্বর হাদিস মিশকাতুল মাসাবি, আল্লাহর নবী বলছেন, জুনদুব রাদিয়াল্লাহু তাআলা রাবি, আন্না রাসূলান কল, মানুষের মধ্যে এক ব্যক্তি বলল, ওয়াল্লাহি লা ইয়াগফিরুল্লাহু লি ফুলান, আল্লাহ অমুক ব্যক্তিকে কখনো মাফ করবে না। তো তখন এই কথা শোনার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান জাআল্লাযী ইয়াতাআল্লা আলাইয়া আন্নী লা আগফিরু লি ফুলান, আরে এই কথা বলার তুমি কে যে আল্লাহ কোনোদিন মাফ করবে না? ফা ইন্নী কদ গফারতু লি ফুলান ওয়া হাবাতা আমালাক, আমি নিশ্চয়, আল্লাহ বলছে নিশ্চয় আমি অবশ্যই তাকে মাফ করে দিলাম, তোমার আমলগুলোই আমি নষ্ট করে দিলাম। বলেন নাউজুবিল্লাহ। তাহলে কাউকে ওই অভিশাপ দেওয়া যাবে না যে আল্লাহ মাফ করবে না। আরেকটা হাদিস রয়েছে 2347 নম্বর হাদিস মিশকাতুল মাসাহাবি 10 নম্বর পর্বে আপনি হাদিসটি পেয়ে যাবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের পূর্ববর্তীদের মধ্যে দুইজন বন্ধু ছিল। বিদ্যুৎ চলে গেছে, আমি বুঝতে পারছি ভাই, আমি লং করব না, শেষ করে দিচ্ছি। তোমাদের পূর্ববর্তীদের মধ্যে দুইজন বন্ধু ছিল, একজন ইবাদত করতো আর একজন পাপ করতো। যে ইবাদত করতো বারবার বলতো পাপ করা ছেড়ে দাও, আরে বলতো আমাকে তুমি আল্লাহর উপরে ছেড়ে দাও। আবু ইস্তালাইয়া রকিবা, তোমাকে কি আমার জন্য চকিদার করে পাঠানো হয়েছে? আমি বলছি আল্লাহর উপরে ছেড়ে দাও। তো একদিন এই পাপীকে এমন একটা খারাপ কাজ করতে দেখলো এই ভালো মানুষ, তো তার সহ্য হলো না। সে বলল, ওয়াল্লাহি লা ইয়াগফিরুল্লাহু লাকা আবাদান ওয়ালা ইউদখিলুকাল জান্নাহ, আমি আল্লাহর কসম করে বলছি আল্লাহ তোমাকে মাফও করবে না, জান্নাতেও দিবে না। আল্লাহ দুইজনের রূপ নিয়ে নিল। আল্লাহ পাপীকে বলছে, উদখুলিল জান্নাতা বিরহমাতি, যাও তুমি আমার দয়াতে জান্নাতে চলে যাও। আর ওই ইবাদতকারীকে ডেকে বলছে, এই তুমি যে বললে আমি ওকে মাফ করবো না, এটা বলার তুমি কে? সে বলছে, লা ইয়া রব, এটা বলার আমি কেউ না। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ক্বালা যাহাবু বিহি ইলান নার, ও ফেরেশতারা একে জাহান্নামে তোমরা নিক্ষেপ করে দাও। বলেন নাউজুবিল্লাহ। তাহলে অভিশাপ দেওয়া যাবে? যাবে না। আবু দাউদ আরেকটি হাদিস রয়েছে, অভিশাপ দিলে ওটা আসমান এবং জমিনের মধ্যে দৌড়াদৌড়ি করতে থাকে। যে লোককে দেওয়া হয়েছে সে যদি লাগার মতো না হয়, অভিশাপটা তার দিকেই ফেরত আসে। বলেন নাউজুবিল্লাহ। অভিশাপ দেওয়া যাবে না। 2 নম্বরে স্বামীর প্রতি অকৃতজ্ঞ, স্বামীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবেন। আমার ভাইরা, আমাদের দেশের মহিলাদেরকে যদি স্বামীর খেদমতের ওয়াজ 10 মিনিটও করেন, সে এক কথায় আপনাকে রদ করে দিবে। আমার মতো খারাপ স্বামী এই রংপুর দৃষ্টিকে কোথাও নেই। 10 মিনিটের ওয়াজ, যেরকম 10 মিনিটের ওয়াজ, আসলেও কথা তো সত্য, ওর মতো খারাপ স্বামী নাই ভাই। আপনি এমন স্বামীর স্বামী, তরকারিতে যদি লবণ একটু বেশি হয়, এই লবণ তোর বাপ কিনে, লবণ আমি কিনি, এত বেশি হয় কে? পরেই পিটন শুরু। তরকারিতে লবণ কম হয়েছে কে? লবণ তোর বাপ কিনে, লবণ আমি কিনি, তোর দিতে সমস্যা কি? পিটন শুরু। জোরে বলেন আছে না নাই? হায় হায়, কি স্বামী না আসামি? ওই বউয়ের কথাও ঠিক, তবে মা বোন আপনাকে আমি বলছি, পরীক্ষার হলে অনেক সময় কঠিন প্রশ্ন পড়ে না? আপনার স্বামী হলো আপনার কাছে প্রশ্নের মতো। আল্লাহ আপনার পরীক্ষা নিচ্ছে। প্রশ্ন সহজ হবে না কঠিন হবে এটা কে জানে? পরীক্ষক আল্লাহ জানে। তো এখন আপনাকে যদি স্বামী দেয় ওটা একটু খারাপ কঠোর, আমি জানি, একটু পিটাই আপনাকে, তো এর ব্যাপারে আপনি অতটুকু চেষ্টা করবেন। পরীক্ষা কঠিন হলে যদি আপনি 30 পান, 3 নাম্বার গ্রেস দিয়ে পরীক্ষক পাশ করে দেয় কি দেয় না? তা আপনি চেষ্টা করেন, আপনার স্বামী খচ্চর আমি জানি, একটু চেষ্টা করেন ওকে সন্তুষ্ট করার। আপনি 100-র মধ্যে যদি 30ও পান, 3 দিয়ে আল্লাহ পাশ করে দিতে পারে কি পারে না? আপনি যদি বলেন আমার স্বামী খারাপ, আমি কিছুই করব না, তো আপনি যদি খাতাতে কিছুই না লেখেন, আপনাকে গ্রেস দিয়ে পাশ করে দিবে কিভাবে পরীক্ষক? ফেল করে দিবে তো, কারণ আপনি কিছুই লেখেন নাই। তো আপনি চেষ্টা করেন, আল্লাহ আপনার এই স্বামীকে পরীক্ষা হিসেবে দিয়েছে, আপনি পাশ করার চেষ্টা করেন, আল্লাহ বুঝে সুঝে আপনার বিচার করবে ইনশাআল্লাহ। আর স্বামীর প্রতি আপনারা কৃতজ্ঞ হবেন, স্বামীর খেদমত করার চেষ্টা করবেন। আর স্বামীদেরকে বলবো বউদেরকে পিটাবেন না। আল্লাহ বলছেন সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতে, ওয়া আশিরুহুন্না বিল মারুফ, শোনো দুনিয়ার পুরুষেরা, তোমরা তোমাদের
মানে দুনিয়ার নারী পুরুষরা শোনো, তোমরা তোমাদের বৈবাহিক জীবন ও আশিরুহুন্না বিল মারুফ, মারুফ মানে হচ্ছে চরম উত্তমতার সাথে, পরম উত্তমতার সাথে তোমাদের বৈবাহিক জীবন কাটাবে। ওকে তুমি মারবে না, তুমি ওকে মারবে না, তুমি ওকে গালি দিবে না, তুমি ওর সঙ্গে ভালো আচরণ করবে, স্ত্রীও ভালোবাসার সঙ্গে থাকবে, আল্লাহ কথা বলে দিচ্ছেন। সুতরাং স্বামীর প্রতি কৃতজ্ঞ হবেন। আরেকটা পয়েন্ট আর লম্বা করলাম না, এটা হচ্ছে গিবাত। মহিলারা বেশি বেশি করে। কোনোদিন যদি আসি গিবাতের উপরে যে গোটা হাদিস আছে, আয়াত আছে কোরআন থেকে, আমি আপনাকে বিস্তারিত শোনাবো মা বোনদের উদ্দেশ্যে। সেই দিন আমি কথাগুলো শোনাবো ইনশাল্লাহ। গিবত করার কারণে মহিলারা জাহান্নামে যাবে, এই 3 কারণে বেশি বেশি জাহান্নামে যাবে। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক, এই 3 বদ অভ্যাস থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক, বলেন আমিন। আর কথা লম্বা করছি না, কথা এখানে শেষ করলাম। ভাইজান আমিও ক্লান্ত, আপনারাও কষ্ট পাচ্ছেন, গরম। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে উত্তম প্রতিদান দান করুক, বলেন আমিন। ভাইজান আমার ইলম কালাম তেমন কিছু আছে বলে আমি বিশ্বাস করি না। আমি ছোট মানুষ, বয়স যখন 16 বছর তখন থেকে বক্তব্য দিই, আলহামদুলিল্লাহ। এখন আমার বয়স 24 বছর চলে। বেশি বয়সও না, বেশি অভিজ্ঞতাও নাই, বেশি ইলমও নাই। একটু দোয়া করবেন আল্লাহ যেন আমার ইলমে আমলে বারাকা দান করে। আমি আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ আপনাদেরকে উত্তম প্রতিদান দান করুক, জানে মালে আল্লাহ বরকত দান করুক।